Hi everyone, Assalamu alaikum. Welcome to my channel and welcome to my new vlog. আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার আজকের এই রেসিপি দেখরা। আজকের রেসিপি শেয়ার করি আর সুজির হালুয়া কিভাবে তৈরি করা হয় আর আমি কিভাবে তৈরি করি আজকের ভিডিওতে শেয়ার করব। অনেক সুস্বাদু, অনেক টেস্টি এই রেসিপি। আজকের রেসিপি হোটেল স্টাইলি সুজির হালুয়া। সাথে থাকা তাহলে জানতে পারবা কিতা কিতা আমি ইনগ্রিডিয়েন্টস ইউজ করি আর এখানে একটা হাঁড়ি নিছি আর হাঁড়ির মাঝে আমি 1.5 কাপ পানি দিয়ে দিয়ার মেজারমেন্ট কাপ দিয়া 1.5 কাপ পানি আমি দিয়া দিয়ার পানি দেওয়ার পরে আমি মেজারমেন্ট কাপ দিয়া 1/2 কাপ সুগার চিনি অ্যাড করিয়ার এইখানের মাঝে প্রথমে আমি সুজির একটা শিরা তৈরি করিয়ে নিয়ার সুজি তৈরি করার লাগি তো বেলিফ আমি দিয়া দিলাম তেজপাতা আর এই সিনামন স্টিক দারুচিনি দিলাম কার্ডামন এলাচ দিলাম খুব অল্প দিয়া দিছি যেহেতু আমি খুব অল্প পরিমাণে আজকের সুজির হালুয়া করিয়ার এই কারণে আমি অল্প পরিমাণ ইনগ্রিডিয়েন্টস ইউজ করি আর ভালোভাবে আমি মিক্স করে নিয়ার এই যে চিনি আছে চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করি আর শুধু মেল্ট হইতো আর কোনো কিছু নাই বলক উঠবো আর মেল্ট হইব পানিটা আমি পুরাপুরি ঠান্ডা করিয়া নিমু কারণ সুজির হালুয়া তৈরি করার সময় গরম পানি দিলে দলা দলা ভাব হয়ে যায় এই কারণে একটা কড়াই নিছি আমি এখানের মাঝে 1 টিস্পুন আমি ঘি দিয়া দিলাম আর ঘি দেওয়ার পরে আমি এখানের মাঝে কেশর নাট দিয়ার কিছু নাট আমি ইউজ করবো আস্তা কিছু কেশর নাট আমি দিয়া দিলাম মিডিয়াম টু লো হিটে আমি এই নাটগুলা ভালোভাবে বাজিয়া নিয়ার যেহেতু এগুলা আগে থেকে রোস্ট করা আসিল না এই কারণে আমি রোস্ট করিয়া নিয়ার এই ঘির মাঝে এখন অ্যাড করিয়ার কিছু রোস্ট করা আলমন্ড অলরেডি রোস্ট করা আছিল তারপরেও ঘির মাঝে সুন্দর একটা গ্রান পাওয়ার লাগি আমি হালকা একটু বাজিয়া নিয়ার এরপরে আমি দিয়া দিয়ার পেস্তা বাদাম পেস্তাশু কিছু দিয়া দিয়ার ছোটো করে কাটিয়ে এগুলো রোস্ট করা আছিল তো আমি ঘির মাঝে বাজার লাগি ঘির মাঝে বাজলে সুন্দর একটা গ্রান আয় আরও টেস্ট আর একটু বাড়ে এই কারণে দিয়া দিলাম এখানে কিছু রেইজেন দিয়ার গ্রিন রেইজেন যেগুলা এগুলা দিয়া দিছি কিছু কিশমিশ দিয়া দিলাম এখন ভালোভাবে এগুলা মিক্স করে নিয়ার আর একটু রোস্ট করে নিয়ার খুব সুন্দর একটা ফ্লেভার আয় এই রোস্ট করা থেকে ঘিয়ের একটা সুন্দর একটা গ্রান বাইর হয় মিডিয়াম টু লো হিটে এগুলা আমি বাজিয়ে নিলাম এখন এগুলা আমি উঠাইয়া নিয়ার বাদামগুলা উঠানোর পরে আমি একটা কড়াই নিছি এখন আমি দিয়া দিয়ার 1/2 কাপ সুজি সেমলিনা 1/2 কাপ দিয়া দিলাম কোনো ঘি এখনো অ্যাড করছি না শুধু এমনি পানের মাঝে এগুলা রোস্ট করে আনিমু 4 থেকে 5 মিনিট মিডিয়াম টু লো গ্যাসে হাই হিট দিলে দেখা যাইব এগুলা পুরা পুরা কালার আইছে জাস্ট একটু ফ্লেভার হওয়ার লাগে আমি এগুলা বাজিয়ে নিই আর কালার করিয়ে বাজতাম না হালকা একটু কালার থাকবো হোটেলের হালুয়াগুলা সাধারণত সাদা সাদা কালারের মতো হয় তো আমি ট্রাই করি আর সাদা সাদা কালার থাকতো এই কারণে মিডিয়াম টু লো গ্যাসে এগুলা হালকাভাবে বাজিয়ে নিই আর তো এগুলো আমার ভাজা হয়ে গেছে 4 মিনিট আমি বাজিয়ে নিছি এখন আমি 1/2 কাপ ঘি এখানের মাঝে অ্যাড করি আর 1/2 কাপ ঘি এখানের মাঝে দিলাম তো ঘি মনে হয় একটু বেশি হয়েছে এই রেসিপির লাগি 1/2 কাপ ঘি পারফেক্ট আছে যারা ঘি দিতে চাই না হাফ ঘি আর হাফ তেল দুইটা মিক্স করিয়াও দেওয়া যায় এইখানের মাঝে তো আমি শুধু ঘি দিয়া দিলাম ঘির মাঝে আরও 3-4 মিনিট ভালোভাবে এগুলা বাজিয়া নিমো এই তো আমি এগুলা ভালোভাবে নাড়াচাড়া করিয়া বাজিয়া নিয়ার 3 থেকে 4 মিনিট আমি বাজিয়া নিমু পারফেক্টলি ভাজা হয়ে যাব 4 মিনিট ভাজা হয়ে গেছে এখন আগে থাকি যে পানিগুলো আমি রাখছিলাম চিনি শিরা তৈরি করিয়া এগুলো আমি দিয়া দিয়ার শিরা অনেকটা ঠান্ডা হয়ে গেছে এখন দিয়া দিলাম দেওয়ার পরে আমি এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করিয়া নিমু
সামান্য পিঞ্চ পরিমাণ সল্ট দিয়া দিলাম, একটু সল্ট লবণ দিয়া দিলাম, টেস্টটা আর একটু বেটার ভাল লাগে। এই যে বাদামগুলা বাজিয়ে রাখছিলাম এইখান থেকে আমি অর্ধেক বাদাম হালুয়ার মাঝে দিয়া দিছি আর অর্ধেক রাখছি, পরবর্তী সময় আমি এগুলা ইউজ করবো। পানি দেওয়ার পরে আমি এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করিয়া নিমু, নাহলে দেখা যাইব যে এখানে দলা দলা হয়ে যার। নাড়াচাড়া করতে করতে দেখতে পারা পানিটা একটু শুকাইয়া আইছে, আর বেশি শুকাইতাম না, একটু নরম থাকতে আমি এইভাবে থাকতে এগুলো আমি নামাইয়া নিমু। তো আর একটু আমি নাড়াচাড়া করি নিয়ার, এই যে দেখতে পারা এখনও অনেক নরম রয়েছে। এই পর্যায়ে নামাইয়া নিলে টেস্টটাও বেটার হয়। যদি আর একটু ঘন করা হয় তাহলে দেখা যাইব নামানির পরে অনেক শক্ত হয়ে গেছে, যেগুলা বরফি তৈরি করা হয় এইভাবেই হয়ে গেছে। তো আমি চাই আর না শক্ত করতাম, নরম ভালো লাগে। তো আমি এগুলো এখন নামাইয়া নিছি, এই যে দেখতে পারা এখনও নরম রয়েছে। তো এই পর্যায়ে আমি এগুলো নামাইয়া নিলাম। অনেক সুন্দর গ্রান হয়েছে, অনেক টেস্টি হয়েছে আজকের এই রেসিপি। রুটি পরোটা অথবা লুচির সাথে খাইতে ভালো লাগে, এমনিতেই খাইতে ভালো লাগে। যদি ভালো লাগে আমার আজকের এই রেসিপি, প্লিজ প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবা। এই যে আমি হোটেল স্টাইলই পরোটার সাথে সার্ভ করছি। ভালো থাকুক সবাই, আজকে এই পর্যন্ত এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।